আছে, অনেক টাকা পয়সা আছে, যাদের টাকা পয়সা মসজিদে আসে না, যাদের টাকা পয়সা মাদ্রাসায় আসে না, যাদের টাকা পয়সা মাহফিলে আসে না, যাদের টাকা পয়সা দিনই কোনো কাজে আসে না, কিন্তু আবার এদের টাকায় দেখবেন কোনো গানের আয়োজন করা হলে, কোনো কনসার্টের আয়োজন করা হলে, কোনো ডিজে পার্টির আয়োজন করা হলে এরা কিন্তু সেখানে অগ্রগামী ভূমিকা পালন করে। করে কিনা বলেন? এজন্য মুসলমান, টাকা হইলেই কিন্তু আল্লাহর রাস্তায় দান করা যায় না। অনেকেই মনে করে আমি টাকা দিলে মনে হয় মসজিদ মাদ্রাসার উপকার হয়। কি হয়? আপনি টাকা দেন বা না দেন, আপনি যদি টাকা দেন, আপনার টাকা যদি মসজিদে কবুল হয়, আপনার কপাল খুললো। কি হলো? আপনার কপাল খুললো। কারণ এই মসজিদে দ্বীনি কোনো প্রতিষ্ঠানে যার তার টাকা আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলার কাছে যার টাকা পছন্দ হয় তার টাকা আল্লাহ কবুল করেন। এজন্য দেখবেন অনেকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাইতুল্লাহর হজ করা তার নসিব হয় না। আবার অনেকে দিন এনে দিন খায়, কিন্তু বাইতুল্লাহর জন্য কিছু টাকা জমায় রাখে। 50-60 বছর যখন হয়ে যায়, এই 2-3 টাকা, 100 টাকা, 150 টাকা, এভাবে জমতে জমতে হজের টাকা একত্রিত হয়ে যায়। কিন্তু যার কোটি কোটি টাকা, তার বাইতুল্লাহ নসিব হয় না। কারণ কি? কারণ আল্লাহ কবুল করেন না। কি করেন না? এজন্য টাকা হলেই দান করা যাবে, বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। কারণ ইসাআদাত বজুরে বাজুনিস, তিনি কোনো প্রতিষ্ঠানে দান করতে পারা, এটা কোনো বাহু শক্তিতে অর্জন হয় না, এটা কোনো গায়ের শক্তিতে অর্জন হয় না, বরং তিনি প্রতিষ্ঠানে দান করতে পারা এটা হচ্ছে ভাগ্যের বিষয়। অনেকে চালাকি করে জুমার নামাজে পড়ে আসে, ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়ায় তখন আসে, আসার পরে তার কি লাভ? 1 নম্বর লাভ, আগের সুন্নত তার পড়তে হয় না। ঠিক কিনা? 2 নম্বর লাভ, দান বাক্স কোন দিক দিয়ে আসলো গেল সেটাও চোখে পড়লো না। আবার যখন সালাম ফিরায়, চোরের মতো সবার আগে বের হয়ে যায়। এর মানে আগের সুন্নত পড়লো না, দান বাক্স কোন দিক থেকে আসলো গেল সেটাও চোখে দেখলো না, পরের সুন্নত সে পড়লো না। সে কি ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে? বলেন। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সে মনে করছে আমি লাভবান হয়ে গিয়েছি। না না, আসলেই সে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এজন্য মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া এটা হচ্ছে ভাগ্যের বিষয়। কিসের বিষয়? মসজিদ মাদ্রাসায় খিদমত করতে পারা, জারু দিতে পারা, এটাও কপালের বিষয়। ঠিক কিনা বলেন? যেই সেই কিন্তু মসজিদ মাদ্রাসায় দান করতে পারে না, যেই সেই মসজিদ মাদ্রাসা খিদমত করতে পারে না। এজন্য মুসলমান, আমরা যখন দান করব আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? যে আল্লাহ আমার টাকা কবুল করেছেন, আমার চাইতে অনেক ধনট্টবান আছে, তার টাকা তো আল্লাহ কবুল করে নাই। আমার ভাইয়েরা, ওয়ালিদ ইবনুল মুগীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট প্রদানকারী কাফেরদের অন্যতম একজন কাফের ছিল। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী নাজিল করলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যে ওয়ালিদ ইবনুল মুগীরা একজন অবৈধ সন্তান। এই ঘোষণার পরে ওয়ালিদ ইবনুল মুগীরা যখন তার মাকে কাবার চত্বরে যে জিজ্ঞেস করলো, তার মাও যখন একই উত্তর দিল, এবার ওয়ালিদ ইবনুল মুগীরা তিনি গভীর চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ওয়ালিদ ইবনুল মুগীরা তিনি চিন্তায় চিন্তিত হয়ে চিন্তা করতে লাগলেন যে মক্কার আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 40টা বছর আমাদের কাছে কাটিয়েছেন। আমরা তাকে এমন ভাবে চিনি যেমনি ভাবে মা বাবা তার সন্তানকে চিনে। এই 40টা বছরে এই মুহাম্মদ কোনোদিন মিথ্যার দ্বার কাছেও যায়নি, যার কারণে মক্কার আমরা কাফেররা তাকে আমরা আল আমিন বলে উপাধি দিয়েছি। শুধু তাই নয়, এই মুহাম্মদ জীবনে যা যা বলে সবই সত্য প্রমাণিত হয়। অতএব আমি চিন্তা করে প্রশ্নের জবাব বের করলাম, মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয়, যেই জান্নাত আর জাহান্নামের কথা বলে, ওই জান্নাত ওই জাহান্নাম অবশ্যই আছে। ওই মুহাম্মদের কালিমা অবশ্যই সত্য, কোনো মিথ্যা হতে পারে না।
কারণ যে জীবনে কখনো মিথ্যা কথা বলেনি সে শুধুমাত্র কালিমার ক্ষেত্রে মিথ্যা বলবে, এটা কখনোই হতে পারে না। এজন্য ওয়ালিদ ইবনুল মুগীরা তিনি চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনুল মুগীরা যখন এই চিন্তা করলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তখন ওয়ালিদ ইবনুল মুগীরা গোসল করে নতুন জামা পরিধান করলো এবং ভালো উদ্দেশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেল। প্রতিমধ্যে আবুল হেকাম অর্থাৎ আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেল অর্থ মূর্খের পিতা, কিন্তু এর নাম ছিল আবুল হেকাম অর্থাৎ জ্ঞানীর পিতা। যেই লোকটা অনেক জ্ঞানী ছিল, কিন্তু ভাইরা যেই জ্ঞান দিয়ে মালিকের পরিচয় পাওয়া যায় না, ওই জ্ঞান কখনোই প্রকৃত জ্ঞান হতে পারে না। এজন্যই তো আবুল হেকাম থেকে আবু জাহেল হয়ে গেল। আজকে আমরা আমাদের সন্তানকে এমন জায়গায় পড়ালেখা করাই, সেই নার্সারি থেকে শুরু করে আইএ, বিএ, এমএ, এমফিল, এফআরসিএস, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এমনকি দেশের গণ্যমান্য একজন ব্যক্তি হয়ে যায়। এরপরে লোকটা আল্লাহর পরিচয় পায় না, এরপরে লোকটা কোরআন পড়তে পারে না। এর মানে যে যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, এই দুনিয়াবি শিক্ষা কখনো প্রকৃত শিক্ষা হতে পারে না। এই শিক্ষায় জ্ঞানী যারা, তারা কখনোই আল্লাহর কাছে মনোনীত জ্ঞানী হতে পারে না। কারণ দুনিয়ার জমিনে যত শিক্ষা আছে, এই শিক্ষার দৌরত্ব কবর পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত শিক্ষার দৌরত্ব। আপনি যতই সার্টিফিকেট অর্জন করেন না কেন, আপনার যখন মৃত্যু হবে সব সার্টিফিকেট দুনিয়ার জমিনেই পড়ে থাকবে, কিছু যাবে সঙ্গে? এই প্রথম যে ব্যক্তি বাতি বানিয়েছেন তার কবরে কি অনেক বাতি দেওয়া হয়েছে? প্রথম যে ব্যক্তি ফ্যান তৈরি করেছে তার কবরে কি ফ্যান দেওয়া হয়েছে? এসি যিনি তৈরি করেছেন তার কবরে কি এসি লাগানো হয়েছে? না, কিছুই লাগানো হয় নাই, হবেও না, এমনটা নিয়ম নাই। কিন্তু যেই ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, যেই ব্যক্তি হাফেজ হবে, আলেম হবে, এই হাফেজ আলেমের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে জারি থাকবে। যেই ব্যক্তি কোরআনের হাফেজ হলো, সে আরেকজনকে কোরআনের হাফেজ বানিয়ে গেল, সে আবার আরেকজনকে বানাবে। এই যে ধারাবাহিকতা, এটা শুধুমাত্র কবর পর্যন্তই নয়, বরং এর মূল সূচনা হয়ে যায় কবরে রাখার পর থেকে। সুবহানাল্লাহ। কবরে রাখার পর থেকে ফলাফল সে ভোগ করে। কারণ দুনিয়ার জমিনে আমি আপনি যে সমস্ত ভালো কাজ করব, এই ভালো কাজের সূচনা আমাকে দিয়ে যেই ব্যক্তি করিয়েছেন, ওই ব্যক্তির কবরে আমার আপনার নেকির একটা পার্সেন্টেজ কবরে চলে যাবে। এজন্য আমি যদি কাউকে হাফেজ বানাই অথবা কাউকে হাফেজ বানানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করি, সে যে সমস্ত ছাত্র বানিয়ে যাবে, ওই ছাত্র যখন আবার অন্য ছাত্রকে পড়াবে, এই যে কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষা ধারাবাহিকতা বজায় থাকবে, এই সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিক্ষকের, ওই বাবার অথবা ওই সাহায্যকারীর কবর আল্লাহ তাআলা অটোমেটিক পৌঁছিয়ে দিবেন। এজন্য মুসলমান শুধুমাত্র শিক্ষা হলেই জ্ঞানী হয় না। আবুল হেকাম, আবু জাহেল জ্ঞানী ছিল, কিন্তু যেই শিক্ষা দিয়ে আল্লাহর পরিচয় পায় নাই, এজন্য আবুল হেকামের নাম হয়ে গিয়েছে আবু জাহেল। কি? আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরাকে দেখে বলে, বন্ধু, তোমার ব্যবসা তো দেখে খারাপ মনে হয় কেন? কারণ তোমার চেহারা অনেক ঝকঝক করছে। সুবহানাল্লাহ। কারণ ওয়ালিদ ইবনে মুগীরা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিয়ত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরার ভিতরে কোরআনের নুন দার করেছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা খেলা বড়ই কঠিন। আবু জাহেল বলল, দোস্ত, তুমি কোথায় যাচ্ছ? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, বন্ধু, তোমার সাথে একটা কথা শেয়ার করি, এটা আমার আর তোমার মাঝে সীমাবদ্ধ, আর কাউকে বলবে না। কি কথা? দোস্ত, তোমার ভাতিজা মুহাম্মদ, আচ্ছা, জীবনে তিনি কি কখনো মিথ্যা কথা বলেছেন? আবু জাহেল বলে, না না, আমার ভাতিজা মুহাম্মদ কখনো মিথ্যার দ্বারে কাছেও যায়নি। আচ্ছা, সে কি কখনো নারী কেলেঙ্কারি হয়েছে তার মাধ্যমে? না না, সেটাও তো হয় নাই। সে কি কখনো দুর্নীতি করেছে? না, সেটাও করে নাই। আচ্ছা, মুহাম্মদ মানুষ হিসাবে কেমন?
আবু জাহেল স্বীকৃতি দেয় মুহাম্মদের মানুষ, মুহাম্মদের মতো মানুষ গোটা আরবের মধ্যে একজন খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সে কি বলে? সবই তো ভালোই বলে, তাহলে আমরা কেন তাকে মানি না? আবু জাহেল বলল, সে একটা ধর্ম বানিয়েছে। আচ্ছা, সে ধর্ম বানিয়েছে, সেটা সত্য না মিথ্যা? আবু জাহেল বলে, সত্যই তো মনে হয়। সুবহানাল্লাহ। সত্যই তো মনে হয়, কেন গ্রহণ করি না? কারণ গ্রহণ করলে নেতাগিরি চলে যাবে। কি যাবে? ক্ষমতা চলে যাবে। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, বন্ধু আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? বলে, দোস্ত নিয়ত করেছি আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, সর্বনাশ, এই ওয়ালিদ ইবনে মুগীরা যদি কালিমা পড়ে মুসলমানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। কেন? কারণ কি? কারণ ওয়ালিদ ইবনে মুগীরার টাকা দিয়ে, তার সম্পদ দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করা হতো। যত অনৈতিক কাজ ছিল সমস্ত কাজ ওয়ালিদ ইবনে মুগীরার টাকা দিয়ে করা হতো। আজকে অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সা আছে, যাদের টাকা পয়সা মসজিদে আসে না, যাদের টাকা পয়সা মাদ্রাসায় আসে না, যাদের টাকা পয়সা মাহফিলে আসে না, যাদের টাকা পয়সা দিনই কোনো কাজে আসে না। কিন্তু আবার এদের টাকায় দেখবেন কোনো গানের আয়োজন করা হলে, কোনো কনসার্টের আয়োজন করা হলে, কোনো ডিজে পার্টির আয়োজন করা হলে এরা কিন্তু সেখানে অগ্রগামী ভূমিকা পালন করে। করে কিনা বলেন? এজন্য মুসলমান টাকা হইলেই কিন্তু আল্লাহর রাস্তায় দান করা যায় না। অনেকেই মনে করে আমি টাকা দিলে মনে হয় মসজিদ মাদ্রাসার উপকার হয়। কি হয়? আপনি টাকা দেন বা না দেন, আপনি যদি টাকা দেন, আপনার টাকা যদি মসজিদে কবুল হয়, আপনার কপাল খুললো। কি হলো? আপনার কপাল খুললো। কারণ এই মসজিদে দ্বীনি কোনো প্রতিষ্ঠানে তার টাকা আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলার কাছে যার টাকা পছন্দ হয় তার টাকা আল্লাহ কবুল করেন। এজন্য দেখবেন অনেকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাইতুল্লাহর হজ করা তার নসিব হয় না। আবার অনেকে দিন এনে দিন খায়, কিন্তু বাইতুল্লাহর জন্য কিছু টাকা জমায় রাখে। 50-60 বছর যখন হয়ে যায়, এই 2-3 টাকা, 100 টাকা, 150 টাকা, এভাবে জমতে জমতে হজের টাকা একত্রিত হয়ে যায়। কিন্তু যার কোটি কোটি টাকা, তার বাইতুল্লাহ নসিব হয় না। কারণ কি? কারণ আল্লাহ কবুল করেন না। কি করেন না? এজন্য টাকা হলেই দান করা যাবে, বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। কারণ ইসাআদাত বজুরে বাজুনিস, তিনি কোনো প্রতিষ্ঠানে দান করতে পারা, এটা কোনো বাহু শক্তিতে অর্জন হয় না, এটা কোনো গায়ের শক্তিতে অর্জন হয় না, বরং তিনি প্রতিষ্ঠানে দান করতে পারা এটা হচ্ছে ভাগ্যের বিষয়। অনেকে চালাকি করে জুমার নামাজে পড়ে আসে, ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়ায় তখন আসে, আসার পরে তার কি লাভ? 1 নম্বর লাভ, আগের সুন্নত তার পড়তে হয় না। ঠিক কিনা? 2 নম্বর লাভ, দান বাক্স কোন দিক দিয়ে আসলো গেল সেটাও চোখে পড়লো না। আবার যখন সালাম ফিরায় চুরের মতো সবার আগে বের হয়ে যায়, এর মানে আগের সুন্নত পড়লো না, দান বাক্স কোন দিক থেকে আসলো গেল সেটাও চোখে দেখলো না, পরের সুন্নত সে পড়লো না। সে কি ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে? বলেন। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সে মনে করছে আমি লাভবান হয়ে গিয়েছি। না না, আসলেই সে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এজন্য মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া এটা হচ্ছে ভাগ্যের বিষয়। কিসের বিষয়? মসজিদ মাদ্রাসায় খিদমত করতে পারা, জারু দিতে পারা, এটাও কপালের বিষয়। ঠিক কিনা বলেন? যেই সেই কিন্তু মসজিদ মাদ্রাসায় দান করতে পারে না, যেই সেই মসজিদ মাদ্রাসা খিদমত করতে পারে না। এজন্য মুসলমান আমরা যখন দান করব আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? যে আল্লাহ আমার টাকা কবুল করেছেন, আমার চাইতে অনেক ধনট্টবান আছে, তার টাকা তো আল্লাহ কবুল করে নাই। আমার ভাইয়েরা, আবু জাহেল বলল, দোস্ত তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তো তোমার অনেক কষ্ট হবে। কি কষ্ট হবে? তোমার যাকাত দিতে হবে, তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে, প্রতিদিন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন পড়তে হবে, হালাল হারাম মেনে চলতে হবে। এবার আবু জাহেল বলে, দোস্ত তোমাকে একটা বুদ্ধি দেই আমি, যার কারণে তোমার নামাজ রোজা লাগবে না,
তোমার হজও করতে হবে না, মালের যাকাতও দিতে হবে না, কিন্তু মরার পরে তুমি সোজা জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ কালামও লাগবে না, রোজাও লাগবে না, কিন্তু মরার পরে সোজা জান্নাতে চলে যাবে। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, এমনটা যদি হয়, অর্থাৎ সব আকাম কুকাম সবই করলাম, মরার পরে যদি জান্নাতে যেতে পারে, এটাই তো আমার দরকার। দোস্ত কি বুদ্ধি? আবু জাহেল বুদ্ধি দেয়, দোস্ত তুমি আমাকে কিছু টাকা দিয়ে ক্রয় করো। কি করো? তুমি আমাকে কিছু টাকা দিয়ে ক্রয় করো। ক্রয় করার পরে তুমি যত খারাপ কাজ করবে, মৃত্যুর পরে তোমার খারাপ কাজ আমার মাথার উপরে চাপিয়ে দিবে, আর আমি তোমার খারাপ কাজ সাইড করে আল্লাহকে বুঝিয়ে সুঝে আমি জান্নাতে যাব, আর তুমি তো বিনা হিসেবে জান্নাত যাবাই। নাউজুবিল্লাহ বলেন। এর মানে আবু জাহেল মনে করলো যে জান্নাত তার মামুর বাড়ি। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, দোস্ত বুদ্ধি তো অনেক সুন্দর। আমার ভাইয়েরা, আবু জাহেল বর্তমান জামানায় আছে না নাই? আবু জাহেল নামে কেউ নাই, কিন্তু আবু জাহেলের চরিত্র ধারণকারী, আবু জাহেলের বক্তব্য দেওয়া ব্যক্তিওয়ালা এখনো সমাজে অনেক ভণ্ডপীর আছে না নাই? যারা পরে আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগবে না, আমার কাছে মুরিদ হলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলবে, আমার কাছে মুরিদ হলে রোজার মতো রোজা একটা রাখলেই চলবে, আর বছরে একদিন বা 3 দিন আমার উরসে আসবা, টাকা পয়সা যা পড়ো আমাকে দিবা, খাসি মহিষ গরু যা ইচ্ছা তাই আনবা, তোমার পরকালের জান্নাতের জিম্মাদারি আমি পীর সাহেব গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল আছে, তার চরিত্র ধারণকারী এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আচ্ছা, যেই সমস্ত পীর সাহেবরা বলে যে নামাজ জীবনের মতো জীবনে একবার পড়লে চলবে, যারা বলে রোজার মতো রোজা একটা রাখলে চলবে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, পাল্টা প্রশ্ন করেন, যদি বিষয়টা শরীয়তের ক্ষেত্রে এমনই হয় যে নামাজের মতো নামাজ একবার পড়লেই চলবে, রোজার মতো রোজা একটা রাখলে চলবে, পীর সাহেব আজকে আপনি সারা দিন খান, অর্থাৎ খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খান, আর গোটা জীবন আর খেতে পারবেন না। ঠিক কিনা বলেন? রোজার মতো রোজা একটা রাখলেই যেহেতু চলে, আজকে আপনি পেশাব পায়খানা করেন, আজকের দিনই করেন, এরপরে আর কোনো দিন করতে পারবেন না। এই যুক্তি এক না? যুক্তি মিলেছে না? এই সমস্ত ভণ্ড পীররা হচ্ছে ওই আবু জাহেলের দূষর। কার দূষর? আবু জাহেলের দূষরেরা, আবু জাহেলের উত্তরসূরি। ওয়ালিদ ইবনে মুগীরা তখন তিনি বলল, দোস্ত বুদ্ধিটা অনেক ভালো। অর্থাৎ আবু জাহেলকে ক্রয় করলো কত দিরহাম? আবু জাহেল বলল, দোস্ত বেশি না, 40,000 দিরহাম দিলে হবে। কত? এখন এই দামাদামি নিয়ে আবার তিনি মাসির বাজারের মতো দামাদামি শুরু করলেন। আল্লাহ পাক এটাও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফারাআইতাল্লাযী তাওয়াল্লা ওয়া আতা কলিলান ওয়া আকদা। হে রাসূল, আপনি কি দেখেন নাই? আফারাআইতাল্লাযী তাওয়াল্লা, যে ব্যক্তি ইসলামের কাছে আসার পরেও সে আবার মুখ ফিরিয়ে চলে গেল, ওয়া আতা কলিলান ওয়া আকদা, অর্থাৎ দামাদামি করেছিল, আবার নির্দিষ্ট মূল্যের চাইতে কিছু টাকা আবার কমও দিল। কার কথা বলতেছেন? ওয়ালিদ ইবনে মুগীরা আর আবু জাহেলের কথা, যে জান্নাত ক্রয় করেছে। আসলে কেউ যদি বলে, দোস্ত আমি তোমার দায়িত্ব নিলাম, আসলে কি দায়িত্ব গ্রহণ করা হলো? কখনো নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, অর্থাৎ কিয়ামতের ময়দানে কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, ময়দানে মাহশারে কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। আপনি যেই পরিমাণ নেকামল করবেন ওই পরিমাণ প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে ময়দানে মাহশারে দিবেন। আপনি যদি যেই পরিমাণ গুনাহ করেন ওই গুনাহের শাস্তি আপনাকে ময়দানে মাহশারে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি বিন্দু জাররা পরিমাণ নেক কাজ করে আল্লাহ পাক সেটাও তাকে দিবেন। কোন ব্যক্তি যদি জাররা পরিমাণ গুনাহ করে ওই গুনাহের শাস্তি তাকে ভোগ করতে হবে। জাররা কাকে বলা হয়? মুফাসসিরে কেরাম বলেন, জাররা হচ্ছে শীতের মৌসুমে টিনের ছিদ্র দিয়ে, টিনের ঘর থাকলে টিনের ছিদ্র দিয়ে যে আলু আসে, আলুতে যে একেবারে ছোট ছোট ধূলিকণা উড়ে,
যে রোদ্রে দেখা যায়, ওটাকে বলা হয় কি জাররা। জাররা পরিমাণ কেউ নেক কাজ করলে, গুনাহ করলে এর প্রতিফল আল্লাহ তাআলা থেকে পরকালে ঠিকই দিবেন। কিন্তু এই আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরা দায়িত্ব গ্রহণ করলো, কি করলো? এর মানে দেখেন, এটার মাধ্যমে আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মানুষ বন্ধুর কারণেও জাহান্নামে যাবে। তার কারণে বন্ধুর কারণেও জাহান্নামে যাবে। আপনি আপনার বন্ধু কিরকম নির্বাচন করবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এমনকি আমাদের ইসলাম তো এমন ইসলাম, আপনি কাকে বন্ধু বানাবেন সেটাও ইসলামে বলা আছে। সুবহানাল্লাহ। আপনি কাকে বন্ধু নির্বাচন করবেন, কারণ ময়দানে মাহশারে অনেক মানুষ তার বন্ধুর কারণে সে জাহান্নামে যাবে, আবার অনেক মানুষ বন্ধুর কারণে জাহান্নাম থেকে মুক্ত পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষকে নির্বাচন করবেন, একজন মানুষ ভালো না মন্দ যাচাই করবেন কিভাবে? যাচাই করার বুদ্ধি হচ্ছে, আপনি দেখবেন সে কার সাথে চলাফেরা করে। সে যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে বুঝবেন সেই লোকটা ভালো, সে যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করে বুঝবেন ওই লোকটাও খারাপ। কি আপনি কার সাথে চলাফেরা করেন এটাই নির্বাচন করে দিবে আপনি ভালো না মন্দ। এখন অনেক মানুষ বন্ধু বানায় যে যাকে ভালো মনে করে তাকেই বন্ধু বানিয়ে দেয়, কিন্তু না, এমনটা করা যাবে না। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে অভ্যস্ত, কথায় কথায় মিথ্যা বলে, তাকে কখনো বন্ধু বানানো যাবে না। যে ব্যক্তি প্রতারক তাকেও বন্ধু বানানো যাবে না। আর কাফের মুশরিক তো বন্ধু বানানো কখনোই যাবে না। এই বন্ধুর কারণে অনেকে জাহান্নামে যাবে, এই কথাটাও আল্লাহ তাআলা বলেন। ইয়াকুলু ইয়া লাইতানি, অনেক মানুষ সেই দিন বলবে ইয়া লাইতানি, আমি হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমি অমুককে বন্ধু রূপে না বানাইতাম, দুনিয়ার জমিনে অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমার এই দশা হতো না। কারণ অনেক মানুষ দেখবেন সে নামাজি হতে চায় বা নামাজের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু বন্ধু বলে দোস্ত চল একটু বেরিয়ে আসি, কি চল একটু বেরিয়ে আসি, আজকে অমুক জায়গায় যাই। বন্ধুর আড্ডায় পড়ে সে মসজিদ থেকে বেড়াতে গেল। বিভিন্ন ভাই যারা বর্তমান সমাজে যে সমস্ত যুবকরা আজকে নেশাখোর, যারা নেশাদ্রব্য ব্যবহার করে, এরা কিন্তু একা একাই বিড়ি সিগারেট গাঁজা খাওয়া শিখে নাই, বরং কোনো না কোনো বন্ধুর মাধ্যমে পড়ে, বন্ধুর হাতে পড়ে, বন্ধুর ওয়াসওয়াসায় পড়ে, তারপরে সে বিড়ি খাওয়া শিখেছে, তারপরে সে ইয়াবা ফেন্সিডির গাঁজা যেটাই বলেন না কেন তারপরে সে শিখেছে, মানে কোনো বন্ধুর আড্ডায় পড়ে। এজন্য বন্ধু নির্বাচন করতে হবে নামাজি বন্ধু। কোন বন্ধু? নামাজি বন্ধু। কাল ময়দানে মাহশারে এক লোক জাহান্নাম থেকে আল্লাহ পাক হুকুম করবেন জাহান্নামের ফেরেশতাকে, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে আনো। লোকটা জাহান্নাম থেকে বের হবে, বের হওয়ার পরে ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমি তো যেই পরিমাণ গুনাহ করেছিলাম, আমি তো জাহান্নামের উপযুক্ত ছিলাম, আমাকে সুপারিশ করে কে জাহান্নাম থেকে বের করলো? নিশ্চয়ই কোনো নবী রাসূল করেছে। ফেরেশতা বলবে না, কোনো নবী রাসূল তোমার ব্যাপারে সুপারিশ করেনি। তাহলে কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো মনোনীত বান্দা করেছে? না, তারাও করে নাই। তাহলে মনে হয় আমার মা বাবা, না তারাও করে নাই। কে করেছে? দুনিয়াতে তোমার একজন বন্ধু ছিল। কি ছিল? বন্ধু ছিল। সে অনেক ভালো ছিল, নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনী কাজ করতো, কিন্তু তুমি তার সাথে চলতে না, কিন্তু তোমাকে সে মহব্বত করতো দিনের জন্য, ইসলামের জন্য। আজকে বিচার কার্য হওয়ার পরে ওই লোকটা জান্নাতি হয়ে গিয়েছে। জান্নাতে যাওয়ার পরে বলছে, আল্লাহ আমার দুস্থ কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার বন্ধু কোথায়? আমি দুনিয়ার জমিনে বন্ধু ছাড়া চলতাম না, আজকে জান্নাতে আমার বন্ধু নাই, আজকে ওই বন্ধু ছাড়া আমি জান্নাতে থাকবো না। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তির ব্যাপারে একবার আল্লাহ ঘোষণা দেবে লোকটা জান্নাতি, ওই লোকটার সকল দাবি দেওয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ বলবেন তোমার বন্ধু তো জাহান্নামে চলে গিয়েছে গুনাহের কারণে। বন্ধু বলবে, আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, আমার এই বন্ধুকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ পাক এই ব্যক্তির দোয়া কবুল করে তার বন্ধুকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি বন্ধু নির্বাচন করব ভালো বন্ধু। কি বন্ধু? আমার ভাইয়েরা, এই ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহেলের খপ্পরে পড়ে ইসলাম ধর্মের কাছে এসে আবার ফিরে গেল কুফরের ভিতরে। এই কথাটাই বিশ্বনবী বললেন ওমরকে লক্ষ্য করে,
আমা আনতা মুনতাহিয়ান ইয়া উমর হাত্তা ইয়ানজিল আল্লাহু বিকা মিনাল খাজি ওয়ান নিকালি মা নাযালা বিল ওয়ালিদ ইবনিল মুগীরা। হে উমর, ওয়ালিদের উপরে যেই পরিমাণ লাঞ্ছনা অবমাননা নাজিল হয়েছিল সেই রূপ তোমারই পরে অবতীর্ণ হওয়ার পূর্বে তুমি কি খারাপ কাজ থেকে ফিরে আসবে না? এ কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কম্পন তৈরি হয়ে গেল। বিশ্বনবী আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, আল্লাহুম্মা হাযা উমর ইবনুল খাত্তাব, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ, এই যে উমর ইবনুল খাত্তাব, এই উমর ইবনুল খাত্তাবের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সকল সাহাবায়ে কেরামের সামনে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নাই এবং আপনি অবশ্যই আল্লাহর সত্য রাসূল। যখন উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সেখানে যত সাহাবায়ে কেরাম ছিল এত জোরে নারায়ে তাকবীর দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি গোটা মক্কা প্রকম্পিত হয়ে গেল। মক্কার কাফেররা বলল, হায় হায়, কি হলো? হযরতে উমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর থেকে বের হয়েছিলাম তরবারি নিয়ে আপনার মাথা কাটার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন এই যে আমার তরবারি, আমার মাথা আপনার কদম তলে বিছায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন এই মুহূর্তে আমি সেটা করতেই প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে চিন্তা করলো, মক্কার ভিতরে আমার রাসূলের সবচেয়ে শত্রুকে, নবীজির শত্রু সবচেয়ে বড় কে শত্রু ছিল? আবু জাহেল, যার কথায় উদ্বুদ্ধ হয়ে এই উমর বিশ্বনবীর মাথা কাটার জন্য ঘর থেকে বের হয়েছিল। উমর চিন্তা করলো যে মক্কার ভিতরে সবচাইতে শত্রু হচ্ছে আমার রাসূলের শত্রু আবু জাহেল, তার সাথে আমার সাক্ষাৎ করা দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন, দরজায় করাঘাত করলেন। আবু জাহেল বের হয়ে বলল, কিরে, এই হতভাগার কথা তোর কি মনে পড়েছে? উমর বলে, কথা বলতে চাই না, আমি জানাতে চাই আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু জাহেল কথা শোনার পরে পিছপা হলেন, পরে যে দরজা লাগিয়ে দিলেন আর বললেন, উমর, তোর উপরে আল্লাহর গজব নাজিল হোক। নাউজুবিল্লাহ বলেন। কারণ তুই আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছস, তোর উপরে আল্লাহর গজব নাজিল হোক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম গোপনে ইবাদত করত। কি করত? গোপনে তাসবিহ, তাহলিল, নামাজ সব গোপনে গোপনে করত। কারণ সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল, মুসলমানের সংখ্যা ছিল একেবারে সীমিত। মক্কার কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মুসলমানরা গোপনে গোপনে নামাজ পড়ে। ওই যে সাফা পর্বতের পাহাড়ের দুই পাহাড়ের যে একটা গৃহ ছিল, সেই গৃহের ভিতরে গোপনে গোপনে নামাজ পড়ত। উমর বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ বলেন। আপনি কি সত্য নবী না? আমরা কি হকের উপরে আসি না? নবীজি বলেন, আল্লাহর কসম, যে সত্তার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই সত্য নবী এবং তোমরা অবশ্যই হকের উপরে আসো। একথা শোনার পরে হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি এখন এখান থেকে কাবা চত্বর পর্যন্ত একটা মিছিল বের করতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিলেন। হযরত উমর ফারুক মুসলমানদেরকে দুই কাতারে সারিবদ্ধ করলেন। প্রথম এক কাতারের সামনে ছিল বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক কাতারের সামনে ছিল যার নাম শুনলে শয়তান ভয় পায়, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই কাতার মাঝখানে বিশ্বনবীকে দাঁড় করালেন। এবার সেই ঘর থেকে তাকবীর দিতে দিতে, নারায়ে তাকবীর দিতে দিতে কাবা চত্বর পর্যন্ত পৌঁছলেন। আর এদিক দিয়ে গোটা মক্কার ভিতরে আল্লাহু আকবারে ধ্বনিতে সকলে কাবা চত্বরে হাজির হয়ে গেল। তখন আবু জাহেল ওই কাবার পাশে গোল মিটিং করতেছিল। কি করতেছিল? গোল মিটিং করতেছিল। যখন এই তাকবীরের ধ্বনি আবু জাহেলের কানে গেল, আবু জাহেল তরবারি বের করে কাবার সামনে আসলো। আসার পরে যখনই দেখলো মুসলমানদের সারি
মুসলমান মিছিল নিয়ে এসেছে, তাদের সামনে হামজা এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই আবু জাহেল ব্রেক করলো। কি করলো? জায়গায় ব্রেক করে দিল আর আস্তে আস্তে পিছিয়ে হতে লাগলো। কারণ সে জানে আবু জাহেল জানে উমর সাধারণ মানুষ না। আমি আবু জাহেল বিশ্বনবীকে মারার সাহস পাই নাই, উমর সাহস পেয়েছিল। আজকে সেই উমর ইসলামের বাণী নিয়ে, কালিমার বাণী নিয়ে আমার সামনে এসেছে, আমার সাধ্য নাই তার সাথে মোকাবেলা করার জন্য। সুবহানাল্লাহ বলে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে খাপ থেকে তরবারি বের করে মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলল, আজকে আমি খাত্তাবের বেটা উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। আমি চাই মুসলমান আর গোপনে নামাজ পড়বে না, মুসলমান আর গোপনে ইবাদত করবে না। আল্লাহর ঘর কাবার সামনে আল্লাহর কুদরতি পাই মুসলমান বিশ্বনবী সিজদা দিবে। কেউ যদি বাধা দিতে আসো, আমি খাত্তাবের বেটা উমর দাঁড়িয়ে আছি। কেউ যদি তার মাকে সন্তান হারা করতে চায়, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, কেউ যদি তার সন্তানকে এতিম করতে চায়, আসো আমি খাত্তাবের বেটা উমরের সাথে লড়াই করতে আসো। সুবহানাল্লাহ। একজন কাফেরও এক পা সামনে বাড়ানোর সাহস পায় নাই। সেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে নিয়ে, বিশ্বনবী মুসলমানদেরকে নিয়ে কাবা চত্বরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই দিন উমর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই দিন আমি বুঝতে পেরেছি মুসলমানদের বিজয়, ইসলামের বিজয় কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইসলামের বিজয় হবেই হবে, ইসলামের বিজয় এই জামানায় হবে। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা চাই আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে, চাই কিনা বলেন? এই জন্য আগে আমাদেরকে সংশোধন হতে হবে। কি হতে হবে? আমাদেরকে সংশোধন হতে হবে। সঠিক জায়গায় আমাদের আমানত দিতে হবে। আমাদের আমানত কি? ভোট। কে? সঠিক জায়গায় আমাদের ভোটটা দিতে হবে, যাতে করে আমরা আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ পাই, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ পাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 27 তারিখ। কত তারিখ? 27 তারিখ। এই ডিসেম্বর মাসের 31তম তারিখের দিবাগত রাত্রে যখন 11টা বেজে 59 মিনিট হয়ে যায়, 60 মিনিট অর্থাৎ 12টা বেজে যায়, তখন মুসলমানের সন্তান এরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত করে এদের চরিত্রবান হয়ে এই মাতৃভূমিকে, এই দেশকে একটা কলঙ্কিত করে। কি করে? কিভাবে? সেই দিন মুসলমানের সন্তান বাজি ফুটায়। কি ফুটায়? বোমা ফুটায়। ছোট ছোট শিশু বাচ্চারা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, হাই কি হলো। অথচ আমরা মুসলমান উদাসীন। আল্লাহ পাক এই সন্তান আমাদেরকে দেয়। সন্তান কিন্তু আল্লাহ তাআলা বড় নিয়ামত না বলেন? নিয়ামত প্লাস আমানত। যার সন্তান হয় না সে জানে সন্তান না হওয়ার কি জ্বালা। যার সন্তান কথা শুনে না সেও জানে সন্তান যদি রাস্তা হারিয়ে অন্য রাস্তায় চলে যায়, একজন বেদব সন্তান হলে তার কি জ্বালা বাবা হিসাবে। এজন্য মুহতারাম হাজির, প্রত্যেকটা সন্তান আমার আপনার আমানত, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে, যেহেতু এটার যারা বৃদ্ধ আছে এরা কিন্তু বাজি ফোটায় না। বাজি ফোটায় কে? ইয়ং জেনারেশন যারা আছে, কিশোর যুবক যারা আছে, এরা হয়তো বুঝে না। আপনি গার্জিয়ান হিসেবে এদেরকে বুঝাবেন, কারণ আপনার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকে বোঝাতে, বাবা এটা তো আমাদের মুসলমানের কোনো আমল নয়, বরং খ্রিস্টানদের আমল। কাদের আমল? খ্রিস্টানদের আমল। আমরা কখনো এটা করব না, আমাদের সন্তানদেরকেও ইনশাআল্লাহ করতে দিব না। আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়ে নেন।